এটা ছিল গতকালকের ভিডিও। 21শে জুন আমার জীবনের সবচেয়ে স্পেশাল একটা দিন, কারণ হাজারো ঝড়ঝাপটা পার হয়ে এই দিনেই আমি মা হতে পেরেছি। দেখতে দেখতে কিভাবে 4টা বছর চলে গেল। 4 বছর আগের আমার ছোট্ট রিশান একটু একটু করে বড় হচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তবে আজকের পুরো ব্লগটাই কিন্তু আমার ছেলের বার্থডে নিয়ে, সো শেষ পর্যন্ত পাশে থাকবেন। সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম, তারপর স্নান সেরে নিলাম। তো এখন একটু বের হতে হবে, কাজ আছে। আসলে কেক অর্ডার দেওয়া হয়নি এখনো, কেক কিনতে যেতে হবে। তারপর ছেলেকেও স্নান করিয়ে দিলাম। এখন মা ছেলে মিলে একটু বের হব। আর আপনারা তো সবাই জানেন আমি যেখানে যাই আমার ছেলে তো আমার সাথে যাবে। আমি তো ভাবতেছি যদি এখন আমার কলেজ থাকতো, ক্লাস থাকতো, ওকে রেখে আমি কিভাবে যেতাম। তবে আমি আমার ছেলের এই ছোট ছোট বায়না, দুষ্টুমি, খুনসুটিগুলো অনেক এনজয় করি, অনেক প্রায়োরিটি দিই। কারণ সে তো এখন একটু একটু করে বড় হচ্ছে। যখন সে বড় হয়ে যাবে তখন তো আর সে আমার কাছে এই বায়নাগুলো করতে পারবে না, তাই না? বেলাটা একটু একটু করে চলে যাচ্ছে, কিন্তু এই স্মৃতিগুলো তো সারা জীবন জড়িয়ে থাকবে, পুরো জীবনটা জুড়ে। এই যে আমরা বের হয়ে পড়লাম আর চলে গেলাম চাঁদপুর কালীবাড়ি মোড়, মিম বনফুলে। যতই প্রোগ্রাম থাকুক, যত প্রোগ্রামে কেক প্রয়োজন হয়, আমি কিন্তু সব সময় এখান থেকে কেক কিনে থাকি। এই দোকানের কেকগুলো অনেক মজা আর অনেক সফট হয়। বরাবরের মতোই কেক কিনতে চলে গেলাম এই দোকানে। আর এই যে আমার ছেলে পছন্দ করে এই কেকটা নিয়েছিল, তার নাকি এটাই পছন্দ, এটাই লাগবে, তো এটা নিয়ে নিলাম। আর এই যে এখানে ভাইয়াকে বলছিলাম একটু উপর দিয়ে হ্যাপি বার্থডে লিখে দেওয়ার জন্য। হ্যাপি বার্থডে লেখার পর এখানে রিশার নামটা লিখেছিল। দেন সব কাজ কমপ্লিট, এখন কেকটা প্যাকিং করে দেওয়া হয়েছে। দেন আমি এখানে জন্মদিনের আরো বাদবাকি যা যা লাগবে চয়েস করতেছিলাম, কি কি কিনবো দেখতেছিলাম। আর এখানে আমার ছেলে বসে বসে দেখতেছিল। দেন এই যে কেক কিনা কমপ্লিট আর বাকি যা লাগবে কিনে ফেললাম। দেন চলে গেলাম বাসায়। আর সন্ধ্যার পর একটু রেডি হয়ে নিলাম। ছেলের মা বলে কথা, ছেলের জন্মদিনে একটু না সাজলে হয় বলেন? একটু তো রং ডং করা লাগেই। আর এখন রেস্টুরেন্টে চলে যাব, কুইন্স ক্যাফেতে। এটা লোকেশন হচ্ছে চাঁদপুর হাজী মহসিন রোডে। আর তারপর সবাই মিলে সন্ধ্যার পর চলে গেলাম কুইন্স ক্যাফে। এই রেস্টুরেন্টটা এত সাজানো গোছানো, অনেক সুন্দর ডেকোরেশন করা, তাই এটাই চুজ করছিলাম কেক কাটার জন্য। আর এখানে অ্যারেঞ্জমেন্ট করতেছিলাম, আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমরা যে টাইমে গিয়েছিলাম সন্ধ্যায়, তখন তেমন একটা মানুষ ছিল না। তো আমরা এই যে এখানে অ্যারেঞ্জমেন্ট করে কেকটা কাটছিলাম। আমার ছেলে তো অনেক দুষ্টুমি করতেছিল, ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে একটু দাঁড়া করাইছিলাম শান্তভাবে। যে জন্মদিনের কেক কাটা কমপ্লিট, একটু ছবিও তুলে নিয়েছিলাম, একটু না আসলে অনেকগুলো ছবি তোলা হয়েছিল। আর তারপর আমরা কিছু খাবার অর্ডার করি। তারপর বাসায় এসেও আমরা আবার কেক কাটি, বেলুন ফুলিয়ে আবার সেলিব্রেট করি। সবাই কিন্তু আমার ছেলের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন, সে যেন দীর্ঘায়ুজীবী হয়, সুস্থ থাকে সব সময়। আসলে সে অনেক ঝড়ঝাপটা পার হয়ে এতটুকু আসে, অনেক বড় বড় অসুস্থতা পার হয়ে সে এতটুকু আসে। তো সবাই আশীর্বাদ করবেন, ভালো থাকবেন।